ভিন্ন স্বাদের এই বড় কাটা মাছের আলু ফুলকপি দিয়ে তোমাদেরকে একটা অন্যরকম মশলা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি। এ দেখো, এখানে বড় মাছ কাটা আমি এখানে নিয়েছি, আমার 4 পিস হলেই হয়ে যাবে, এগুলোই নিয়েছি। আর আলু ফুলকপি টমেটো নিয়েছি। ততক্ষণে আমি গ্যাসটা ধরিয়ে তেলটা গরম করে নিই। কড়াইটা আমি বসিয়ে দিলাম। এর আগে আমি এই তেলটাতেই মাছ ভেজে রেখেছি। এই মাছ কিছুটা ভাজা খাওয়া হবে, সেই জন্য মাছগুলো ভাজা হয়েছে। এবার আমি এই তেলেই এই মাছগুলো ঝোল বানাবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছটা ভেজে নেব। মাছটা ততক্ষণ ভাজা হোক। মাছের এক দিকগুলো ভাজা হয়েছে, এবার আমি এগুলো দেখে আর এক দিক সমান করে ভেজে নেব। এগুলো এক এক করে উল্টো করে নিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এই বড় মাছের একটু হালকা ঝোল খেতে খুব ভালো লাগে। আলু ফুলকপি দিয়ে অনেকেই তোমরা পেঁয়াজ বাটা, আদা বাটা এগুলো দিয়ে করো। অনেকেই এত বড় মাছ রসুন পেঁয়াজ দিয়ে, তো আমি পেঁয়াজ রসুন দিয়ে মাছ খুব কমই রান্না করি। পেঁয়াজ রসুন দিয়ে খুব কম খাওয়া হয় আমার বাড়িতে। আর আদা বাটা, কাঁচা লঙ্কা এগুলো দিয়েই রান্না করি। তো আজকে আমি এটা তোমাদের সাথে অন্য একটা মশলা দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটা দিয়েও এই ফুলকপি আলুর ঝোল খেতে ভালো লাগে, পাতলা ঝোল। আমি খুব বেশি মশলা দেব না, খুব হালকা পাতলাই করব। মাছগুলো ততক্ষণ আর একদিক ভালোভাবে ভাজা হয়ে যাক। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। দেখো, এবার আমি এক এক করে এগুলোকে আমি উঠিয়ে নেব। আমার 2 দিক খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছের ঝোল তো সবাই বাড়িতে বানাও, সবাই রান্না করে খাও জানি, কিন্তু আমি যেভাবে করছি মশলা দিয়ে, তোমরা সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। এখন ফুলকপিগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব। এর সাথে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হয়ে যাবে একসাথে। এই আলু ফুলকপিটা ভাজা হতে হতে আমি ততক্ষণ মশলাটা বেটে নিই। দেখো আমি কি মশলা বাটছি। আলু ফুলকপিগুলো ভাজতে দিয়েছি,
এবার এগুলো ভাজা হতে হতে আমার মশলাটা বেটে নেব। দেখো এখানে আমি শিলপাটাতে 1 চামচ চন্দনী নিয়েছি। এই চন্দনীটা আমি এখন বেটে নেব। চন্দনী দিয়ে বাটা দিয়ে মাছের ঝোল খেতে খুব সুন্দর হয়। আমরা সবাই সাধারণত জিরে, আদা আর ধনে গুঁড়ো দিয়েই আমরা মাছের ঝোলটা আমরা সেইভাবেই বানাই, রোজকার জন্য সেইভাবেই বানিয়ে থাকি। সব সময় এই চন্দনী নানা রকম অনেক রকমই মশলা আছে যেগুলো আমরা সব সময় ব্যবহার করি না, কিন্তু নানাভাবে যদি নানা রকমভাবে মশলা দিয়ে একঘেয়েমি না করে মশলা দিয়ে বানানো যায় তাহলে মাছের বা ঝোলের টেস্টটা অনেকটাই। আমার যেরকম মাছ এবং ঝোলের পরিমাণ আমি সেই মতো দিচ্ছি। তোমাদের যদি বেশি লাগে তাহলে তোমরা অবশ্যই বেশি দেবে। আলু ফুলকপিগুলো ততক্ষণ হয়ে গেছে। ফুলকপিগুলোও লাল করে ভাজা হয়ে গেছে, আলুটাও লাল হয়ে এসেছে। সামান্য আরেকটু ভেজে নেব। আমি যেভাবে রান্নাটা করছি তোমরা অবশ্যই একবার বানিয়ে খাবে, জানাবে। এরপর দেখো আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে। গোটা জিরে আমি এগুলো আর ওঠালাম না, আমি এর মধ্যে মশলা দিয়ে এর মধ্যেই কষিয়ে নেব। জিরেটা একটু ভালো মতো ভাজা হয়েছে, সরি। এবার আমি টমেটোটা দিয়ে দেব। আমি এর মধ্যে 4টে দিলাম। তোমরা বড় মাছের ফুলকপি আলু দিয়ে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। এখানে আমি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো এগুলো জলে ভিজিয়ে এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষিয়ে নেব। এবারে 1 চামচ আদা দিয়ে দিলাম।
আদাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটায় আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আদাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দেখো আমি যে চন্দনিটা বাটলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি আর একটু কষিয়ে নেব। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে? আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আমার রান্নাগুলো অনেকেরই ভালো পছন্দ হয়েছে, অনেকে বানিয়ে খেয়েছো, তারা কমেন্ট করে জানিয়েছো। সেগুলো শুনে আমার ভীষণ ভালো লাগছে যে আমার রান্নাগুলো তোমাদের পছন্দ হচ্ছে। তো তোমরা সবাই একটু পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করো, তাহলে আরও খুশি হব, আমার ভালো লাগবে। আর তোমাদের সাথে এই নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করব। যদিও তোমরা মাছের ঝোল প্রত্যেকেই বানাও, কিন্তু রোজকার রুটিনে সব রকম মশলা দিয়ে হয়ে ওঠে না। তো আজকে আমি তোমাদেরকে এই ফুলকপি আলু চন্দনী বাটা দিয়ে ঝোলটা, বড় মাছ যদিও পেঁয়াজ রসুন আমি দিইনি, তো এই মাছটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, কেমন হয়েছে সেটা কমেন্ট করে খেয়ে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখো মশলাটা হয়ে এসেছে, মশলা থেকে তেলও ছেড়েছে। এবার আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা তোমাদের যার যেরকম লাগবে সেই মতো দেবে। এবার আমি স্বাদ মতো মাছে লবণ দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেব। এই বড় মাছের চন্দনী দিয়ে ঝোলটা খেতে খুব ভালো হয়, কিন্তু অনেক সময় পেঁয়াজ রসুন তাতে চন্দনী পড়লেও ভালো লাগে, কিন্তু আমি মাছে পেঁয়াজ রসুন দিয়ে খুব কম খাই। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, পরে আবার দেখাচ্ছি। ততক্ষণ আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে যাক। ঢাকাটা দিয়ে মিনিট 4 মতো অপেক্ষা করছি। 3 মিনিট মতো হয়েছে। আমি এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে আলু ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে, কিন্তু আরও সামান্য একটু হবে। এই সময় আমি মাছগুলো দিয়ে দেব, তাহলে মাছের মধ্যে লবণ ঝাল মশলা এগুলো ঢুকবে এবং মাছটাও সিদ্ধ হবে। খুব সুন্দর একটা চন্দনীর গন্ধ বেরোচ্ছে এবং এটা খুব ভালোও লাগে। দেখো একটু হালকা পাতলা ফুলকপি আলুর ঝোল। তো এটা তোমরা পুরোটা দেখবে আমি কি করে বানালাম, এবং সেইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে যে তোমাদের কেমন লাগছে। আমার তো ভালো লাগে, আমি রান্না করি, তো যেটাই করব সেটাই ভালো লাগবে, সেজন্য না। তো তোমাদেরকে বলছি যে এই মাছের ঝোলটা চন্দনী বাটা দিয়ে করবে, যেটা আমি চন্দনী বলছি, অনেকেই হয়তো এটাকে রাঁধুনি বলো, এটা রাঁধুনিও বলে চন্দনীও বলে। তো এইভাবে বানিয়ে
অবশ্যই একবার খেয়ে দেখবে, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। জানাতে একদম ভুলবে না যে কেমন হয়েছে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। এবার আরও 2 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 2 মিনিট হয়ে গেছে, মাছটা ততক্ষণে নিশ্চয়ই সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে ঢেলে নেব। মাছটা এখন একদম রেডি। গ্যাসটা বন্ধ করে তোমাদেরকে ঢেলে নিয়ে দেখাচ্ছি। বড় কাটা মাছের আলু ফুলকপি চন্দনী বাটা দিয়ে ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু এটা খুবই সুন্দর লাগে। তোমরা অবশ্যই আমি যেভাবে বানালাম তোমরা ঠিক সেইভাবে বানিয়ে খেয়ে দেখবে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।